দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। কবিতার কবিতায় এই ছন্দে আমাদের নৈসর্গিক প্রকৃতির কথা তুলে ধরেছেন এই উদ্দেশ্যে যে প্রকৃতির বিধাতার সৃষ্টি, প্রকৃতির যে একটা নৈসর্গিক সৌন্দর্য আছে, প্রকৃতির কাছে গেলে যে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে, আমরা ভুলে যাই আমাদের অতীত জীবনের দুঃসহময় যন্ত্রণাগুলোর কথা, আমরা ভুলে যাই আমাদের জীবনের দুঃসহময় স্মৃতিগুলোকে। আবার নবজাগরণে আমরা উন্মোচিত হই। বিধাতার সৃষ্টি এই প্রকৃতি আমাদের জন্য বিধাতার এক অপূর্ব দান। এই প্রকৃতি আমাদেরকে আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায় আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই প্রকৃতি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই প্রকৃতির দান আমাদের জীবনে অনস্বীকার্য, অপ্রতুল্য। এই প্রকৃতি আমাদের বাঁচতে শেখায়। তো এই প্রকৃতি কাছে মানুষ যখন যায় তখন তার মনটা প্রফুল্ল হয়ে ওঠে, উদার হয়ে ওঠে। প্রকৃতির প্রেমে পড়া, প্রকৃতির কাছে যাওয়া, প্রকৃতিকে জানার চেষ্টা করা, এটা একটা বিরাট কাজ। এই কাজ করতে গিয়ে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। কষ্ট আর ত্যাগ দুটোটা করতে তারপরও পিছপা হয় না মানুষ। কেননা প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্যে মানুষ কিছু স্বপ্ন খুঁজে পায়। এই প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মানুষ বাঁচতে শিখে আবার নতুন। এই প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পড়ে মানুষ আত্মহারা হয়ে যায়। প্রকৃতিকে ভালোবাসা আসলে এক মহা হৃদয়ের মানুষ যারা আছেন, যারা মহান উদার মন মানসিকতার মানুষ আছেন, তাদের জন্য এটা তারাই করতে পারে একমাত্র কাজটা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, এই অপরূপ মায়া, এগুলার ভালোবাসার বা প্রেমে যারা পড়ছেন তারাই একমাত্র বুঝতে পারবে, আর কেউ না।